যে সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, প্রায় 20 দিন পর আমি আমার এই চ্যানেলে আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপলোড করছি। কারণ এই 20 দিন আপনারা সকলেই জানেন যে একটা নির্বাচনী প্রক্রিয়া চলছিল। তার মাঝে এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষক বলুন, মাদ্রাসা পৌরসভা বলুন, একাডেমিক সুপারভাইজার বলুন, কারোরই কোনো রকম খবর থাকার কথা ছিল না। তাই আমি আমার চ্যানেলে কোনো প্রতিবেদন আপলোড করিনি। কারণ আমি আগেই বলেছি, এটা আমার কোনো ব্যবসায়িক চ্যানেল নয়। এটা শুধুমাত্র এসএসকে এমএসকে সহ সমগ্র শিক্ষার কর্মীদের সচেতন করার উদ্দেশ্যে আমি আমার চ্যানেলটি বিশেষ একটা পরিস্থিতিতে তৈরি করেছিলাম। বিগত কয়েকদিন থেকে আমার ভিউয়ার্সদের একটা বড় অংশ বারবার আমাকে ফোন করছেন, মেসেজ করছেন। তার জন্য আজকে আমি এই প্রতিবেদনটি আপলোড করতে বাধ্য হলাম। ইতিমধ্যে আপনারা এটাও জানেন, 2024 সাল থেকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি করে বিগত সরকারের আমলে লাগাতার আন্দোলন কর্মসূচি গ্রহণ করার পরেও যখন এই বিগত সরকার কোনো রকম আমাদের দাবিকে তোয়াক্কা না করে ফ্যাসিবাদী মনোভাব নিয়ে চলছিল, ঠিক শেষ মুহূর্তে আমরা সমগ্র শিক্ষার সমস্ত কর্মীরা বা নেতৃত্বরা ঐকমত্য হয়ে বিগত সরকারের পতন চেয়েছিলাম। স্বাভাবিকভাবেই সেই সরকারের পতন হয়েছে। কাজেই বিগত সরকারের পতনে আমাদের সমগ্র শিক্ষার কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু শুধু সরকারের পতন হলেই তো হবে না। বর্তমান সরকার কিভাবে আমাদের যে সমস্ত দাবি দেওয়াগুলো দেখছে বা সেই দাবি দেওয়ার সমাধান করছে কিনা, সেটা আগামী দিনে আমাদের দেখতে হবে। যদি আমাদের দাবি দেওয়ার নিয়ে বর্তমান সরকার, যে নতুন সরকার ভাবে বা আমাদের দাবি দেওয়া যদি পূর্ণ করে, নিশ্চয়ই এই সরকারকে আমরা সাধুবাদ জানাব। কারণ বিগত দিনে এই সরকার যখন বিরোধী আসনে ছিল, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সমগ্র শিক্ষার কর্মীদের সমস্ত সুযোগ সুবিধা যদি বিজেপি সরকার আসে তাহলে দেওয়া হবে। আমরা আশাবাদী নিশ্চয়ই তিনি সেটা করবেন। এখনও পর্যন্ত তিনি সেই পথে হাঁটছেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে অনেকে ইতিমধ্যেই ব্যতিব্যস্ত হয়ে উঠছেন যে কিছু হচ্ছে না, কিছু হবে না, কি হলো না হলো। সাম্মানিক ঢোকার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে। অনেকেই ছটফট করতে শুরু করেছেন যে একই রকম পরিস্থিতি, আগের সরকার যেভাবে আমাদের বঞ্চনা করে গেছে, এই সরকার সেই পথেই হাঁটছে। এটা বলার এখনই সময় আসেনি। কারণ এই সরকারের বয়স মাত্র 20-22 দিন হলো, এখন 1 মাস পুজেনি। কাজের সময় একটু দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। যদি না করে তখন তার মতো আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আমরা আশাবাদী এই সরকার কিছু একটা করবে। কারণ আপনারা জানেন যে আমাদের যে এই প্রজেক্ট, সেটা রাজ্য এবং কেন্দ্র মিলে। বিগত সরকার বারবার বলছিল যে কেন্দ্র থেকে টাকা দেওয়া হচ্ছে না, তাই আমরা আমাদের সাম্মানিক বৃদ্ধি করতে পারছি না। বর্তমান পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন্দ্র এবং রাজ্যের দুটো জায়গায় একই সরকার চলছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। এই যে আমরা অবশ্যই আশা করতেই পারি ডাবল ইঞ্জিন সরকারের কাছে, যেভাবে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে, বিশেষ করে অন্য দিকটা আমি বলছি না, এই সমগ্র শিক্ষার কর্মীদের সাম্মানিক বৃদ্ধি নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে এবং দিল্লিতে 52,000, বিভিন্ন জায়গায় 48,000, কোথাও 44,000, কোথাও সর্বনিম্ন 36-37,000 পর্যন্ত সাম্মানিক এই সমগ্র শিক্ষার কর্মীদের আছে। আমরা আশা করব সেটা এই সরকার অতি শীঘ্রই পূরণ করবে। এখন বিষয় হচ্ছে, আমরা এইটা নিয়ে আমি আগেই বললাম যে সাংগঠনিকভাবে অবশ্যই
সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে সকলেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে কিছু কিছু সংগঠন তারা দাবিপত্র পেশ করছে বিক্ষিপ্তভাবে, এবং দাবিপত্রের মধ্যে কোনো সামঞ্জস্য থাকছে না। আমি এর আগে একটা পোস্টে লিখেছিলাম যে এগুলো না করলেই ভালো হয়। আমি বলছি না, তাদের কোনো সমালোচনা করতে চাইছি না, কারণ তারা যেটা করছেন আমাদের ভালোর জন্যই করার চেষ্টা করছেন। কিন্তু অনেক সময় ভালোর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলো যদি সঠিক পদক্ষেপ নিয়ে না করা হয় তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেটা বিগত দিনে আমরা দেখেছি। তো কাজেই আমার অনুরোধ সমস্ত সংগঠনের নেতৃত্বদের কাছে যে সমস্ত সংগঠন নিজের যারা সংগঠন আছে, আমি বলতে চাইছি না আপনাদের সংগঠনের বিসর্জন দিন, আপনি আপনার সংগঠন নিয়ে সাংগঠনিক কাজকর্ম চালান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই সমগ্র শিক্ষার সমস্ত কর্মীদের যেহেতু দাবি একই, মূলত আমাদের কয়েকটি দাবি, বিশেষ করে এসএসকেএমএসকে ক্ষেত্রে বলছি আমি, কারণ যে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চ তৈরি হয়েছে সেটা চলছে, আমরা তার পাশে আছি, থাকবো, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ব শিক্ষকদের একটা অংশ তারা চাইছে না যে এই সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বে সমস্ত সর্বস্তরে সমগ্র শিক্ষার কর্মীদের নিয়ে আন্দোলন সংগঠিত করতে, এবং তারা বিরূপ মন্তব্য করছে বিভিন্ন গ্রুপে। তার ফলে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। তো যাই হোক, সেটা একটা দিক, নিশ্চয়ই যারা নেতৃত্বে আছেন তারা ভাববেন যদি সুন্দরভাবে এই সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চ পরিচালনা করা যায় সেটা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে কাদা ছোড়াছড়ি না করাই ভালো। আমি এসএসকেএমএসকে যেহেতু একজন শিক্ষক, সেই হিসেবে এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বদের কথা বলবো যে সমস্ত সংগঠনগুলো আছে সেই সমস্ত সংগঠনগুলো নিজের কাজ করুন সাংগঠনিকভাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু নতুন সরকার, এই নতুন সরকারের কাছে দায়িত্বপত্র পেশ করার ক্ষেত্রে আমার মনে হয় সমস্ত সংগঠন অন্তত একজন দুজন করে নিয়ে কোনো একটা জায়গায় আলোচনা করে এবং আলোচনা সাপেক্ষে কি আমরা এই মুহূর্তে দাবি রাখবো, সেই দাবিগুলো ঠিক করে একই দাবি নিয়ে একটা মঞ্চ তৈরি করে সেই মঞ্চের মাধ্যমে সরকারের কাছে যাওয়া প্রয়োজন। তাহলে কি হবে, সেখানে সরকার বুঝতে পারবে যে এইগুলো তাদের দাবি, এবং সেই দাবি পূরণ হওয়ার ক্ষেত্রে রাস্তাটা অনেক সহজ হবে। কিন্তু একটা সংগঠন 5টা দাবি দিল, আরেকটা সংগঠন 15টা দাবি দিল, আরেকটা সংগঠন 8টা দাবি দিল, এইভাবে পাইকারি হারে ইতিহাসের খাতা লেখার মতো দাবিপত্র পেশ করলে হবে না। মুষ্টিমেয় 3 থেকে 4টি দাবি আমাদের, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই দাবিগুলোকে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে যাওয়া প্রয়োজন বলে আমি অন্তত মনে করছি। এবং এই বিষয়টা সকলের নজরে আনার উদ্দেশ্যে আজকে আমার এই প্রতিবেদন। সবশেষে আমি যেটা বলবো যে আপনারা বারবার ফোন করছেন, বিভিন্ন গ্রুপে লেখালেখি চলছে যে মে মাসের সাম্মানিক এখনও পর্যন্ত কেন ঢুকলো না। হয়তো এই মাসে একটু সময় লাগতে পারে, কারণ অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়েছে, তার ফলে একটু সময় লাগতে পারে। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটা আর ভেবে লাভ নেই। নতুন সরকারকে নতুনভাবে কাজ করার সুযোগ কিছুদিন আমাদের দিতে হবে। তো আশা করছি আজকে শুক্রবার সাম্মানিক ঢোকার একটা সম্ভাবনা আছে জেলাতে। গতকাল পর্যন্ত আমি যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি তাতে করে সাম্মানিক জেলায় এসে পৌঁছায়নি। তাই আজকে যদি ঢুকে যাই, আশা করছি আগামী সোম মঙ্গলবারের মধ্যে আপনারা নিজের অ্যাকাউন্টে সাম্মানিক পেয়ে যাবেন। এই দুটি বিষয় নিয়ে আমার আলোচনা করার ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সংগঠনকে মজবুত রাখবেন।